সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতকালীন একটি সবজি খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। এটা আমি নিরামিষ খিচুড়ি বানাবো। আর এই শীতকালে রাত্রিবেলায় এরকম সবজি খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন আমি খিচুড়িটা বানানো আপনাদের দেখিয়ে দিই। আর এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে সামান্য সরিষার তেল দিলাম। এখানে আমি প্রথমেই আলু আর ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ছোট ছোট টুকরো করেছি দেখুন ফুলকপি আর আলু, এগুলো আমি ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। সামান্য লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। এই খিচুড়িটাতে আমি বিভিন্ন ধরনের সবজি দেবো, যেহেতু শীতকালে এই সবজিগুলো খুব ভালো পাওয়া যায়। আর শীতের যে সবজির টেস্ট সেটা অন্য সময়তে হয় না, তাই এই শীতকালীন এই খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই রেসিপিটা দেখে বানাবেন। আমি 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দিচ্ছি কাঁচা মটর, এতে করে সেদ্ধ হয়ে যাবে আলু ফুলকপিগুলো। আর কাঁচা মটরটা দিয়ে আমি সামান্য ভেজে নিলাম। দেখুন পুরোটা আমি ভাজিনি, হাফ ভেজেছি আধ সেদ্ধ করার মতো করে। এরপর আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। শীতকালে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর এটা শীতের শেষের দিকেই দিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এরপরে আবারও আমি ওই পাত্রটিতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে কিন্তু আমি খিচুড়িটা বানাবো। আর দিচ্ছি সামান্য জিরের ফোড়ন। আমি এটা নিরামিষ বানাচ্ছি, পেঁয়াজ বা রসুন এই ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দিলাম। এরপর সামান্য হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিচ্ছি সামান্য। তেলেতে লঙ্কার গুঁড়োটা 1 চামচ দেওয়ার চেষ্টা করবেন, এতে কালারটা খুব ভালো হয়। এরপরে 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে মুগ ডাল, যেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথমে মুগ ডালটা হালকা ভেজে নেব। এগুলো আমি এমনিতেই রোস্ট করে রেখেছিলাম, শুকনো খোলাতে ভাজা ছিল, সেগুলো আমি ভালো করে ধুয়ে আরও একবার এই মশলাটাতে একটু ভেজে নিচ্ছি। আর দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। আমি এখানে কম মশলাই ব্যবহার করব। অল্প মশলাতেও কিন্তু এই খিচুড়িটা খুবই টেস্টি হয়। এরপরে দিচ্ছি দেখুন পালং শাক। এখানে আমি সামান্য পালং শাক নিয়ে নিয়েছি, অল্প পরিমাণেই নিয়েছি। এগুলো একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিচ্ছি, আমি প্রথমেই বলে দিয়েছি। এটা খুবই হেলদি একটা ডিশ। এটা রাত্রিবেলা আমরা ডিনারে খেতে পারি বা দুপুরের বেলাতেও কিন্তু দুপুর খাবারেতেও এটা খুবই ভালো লাগে খেতে। এরপরে দেখুন আতপ চাল নিয়েছি, মানে যেটাকে আমরা গোবিন্দভোগ বা বাদশাভোগ বলে থাকি। ওই চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম আতপ চাল নিয়েছি। আতপ চাল ঠিক না, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল বা বাদশাভোগ চাল। এরপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি দেখুন চাল ডাল সমস্ত কিছুগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আর ভেজে রাখা যে আধ সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, ফুলকপি আলু, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানো খুবই সোজা, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এখানে দেখুন আমি পানি কিন্তু গরম করে তবেই দিচ্ছি, যেহেতু এটা আমরা আতপ চাল বা খাস চালে বানাচ্ছি, সুতরাং আমাদেরকে এখানে গরম পানি ব্যবহার করতে হবে। তা নাহলে কী হবে, এখানে চালগুলো জমাট বেঁধে যায়। তাই পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু চালের উপরে দেবেন।
এখানে লবণ দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আমি প্রথমেই 3 চামচ লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আমি আবারও দেবো। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমি অনেক দিন পর পর ভিডিও ছাড়ছি, কারণ আমি আগেই বলেছি আমার ছেলে এই বছর বোর্ড এক্সাম দিচ্ছে, ক্লাস 10। তো সেই কারণে আমার সময় হয়ে ওঠে না। দেখুন আমি আবারও 1 সসপ্যান গরম পানি করে দিয়ে দিলাম। এইভাবে এটা কিন্তু ফোটাতে হবে অনবরত। এই সবজিগুলো এখন উপরে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো আস্তে আস্তে খিচুড়ির সাথে মিশে যাবে। তো এমনভাবে মিশে যাবে যে মনে হবে যেন আমি সবজি বেশি দিইনি। তাই যে সমস্ত ছেলেরা, বাচ্চারা বিশেষ করে তো সবজি খেতে চায় না, তারাও কিন্তু এই খিচুড়িটা খাবে এবং খেয়ে বলবে অসাধারণ হয়েছে। তাই দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানাবেন এবং আমায় কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবো। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খাস চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তাই দেখুন কত সহজ একটা রেসিপি। এটা আমরা একটা যে কোনো সময়ের মিল হিসেবে খেতে পারি। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। ঝালটা আপনাদের পছন্দ মতো, মানে স্বাদ অনুযায়ী দেবেন। অনেকে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই সময় একটু ফোড়ন দিয়ে দিতে পারেন আর শুকনো লঙ্কার, তাতেও কিন্তু খুব ভালো হয় খেতে। দেখুন খিচুড়িটা আর মনে হচ্ছে না যে আমি এত কিছু সবজি দিয়েছি। পালং শাকগুলো কীরকম মিশে গেছে, আর দেখতেও খুব ভালো হয়েছে, খেতে খুবই টেস্টি হয়। আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেবেন না। এরপরে আমি দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা ঠিক নামানোর আগেই দেবেন। এরকম খিচুড়ি আমি বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি, বিশেষ করে শীতকাল আর বর্ষাকাল। শীতকাল আর বর্ষাকালে খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। সাথে যদি থাকে বেগুন ভাজা আর একটু চাটনি আর পাঁপড়। এটা তো আমাদের বাঙালির খুবই পছন্দের একটা ডিশ, আপনারা সকলেই জানেন। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার যে বাঙালিরা আছে, এরকম খিচুড়ি খেতে কিন্তু ভীষণই পছন্দ করেন। দেখুন এরকম, এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু গাঢ় রাখতে হবে, তবেই কিন্তু ভালো লাগে। দেখুন চাল ডাল সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। আমি কিন্তু লবণটা দেখে নিয়েছি। এখানে আপনারা সামান্য চিনি ব্যবহার করতে পারেন, একটু মিষ্টিও কিন্তু খুব ভালো লাগে এরকম খিচুড়িতে। আর আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো, অনেকে গাজর দেয়, আর সেটাও ভালো লাগে খেতে। আর এখানে আমি দিচ্ছি সামান্য ঘি, যেটা গরম করে নিয়েছি, এই ঘি দিয়ে দিলাম ওপরে। এরপরে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্না সম্পূর্ণ। এরপর আমি টেস্ট করব। দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর সাথে নিচ্ছি বেগুন ভাজা। আর আমি বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে বলছি আপনাদের কীরকম হয়েছে। খেতে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দেবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।